ওয়েলকাম টু কিশালয়। কিশালয়ে সবাইকে স্বাগত। তো আজকে আবারও আমি তোমাদের সামনে নতুন একটা প্র্যাকটিসের নিয়ে আসছি। সামনে আসন্ন যে পরীক্ষা গ্রুপ সি এবং গ্রুপ ডি রয়েছে, তোমরা জানো ইতিমধ্যে আমি প্রথম 1 নম্বর প্র্যাকটিস সেট করিয়েছি। গ্রুপ সি গ্রুপ ডি 20টা কোশ্চেন। আমি যে কোশ্চেনগুলো তোমাদেরকে করাচ্ছি, আশা করি সেই রকম কোশ্চেন টাইপগুলোই কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। তাই যদি কেউ আমার প্র্যাকটিস সেট 1 না দেখে থাকো, অবশ্যই আগে প্র্যাকটিস সেট 1 দেখে আসো, তারপরে 2 দেখবে। আমি শুধুমাত্র সেট করাচ্ছি এমন না, সঙ্গে বিশ্লেষণ করিয়ে দিচ্ছি কিভাবে করতে, মানে কিভাবে করা যাবে কোনো একটা প্রশ্নের উত্তর। তোমাদের গ্রুপ সিডিতে ব্লাড রিলেশন আছে, আমরা জানি সিরিজ আছে, ক্লাসিফিকেশন আছে, ইমেজ দিয়ে কিছু আছে। তো সেই রকম টাইপে কিন্তু আমি করাচ্ছি। চলো আর কথা না বলে আমরা শুরু করে দিই। আর যারা আমার এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দাও। তো দেখো, আমরা আজকে করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি রিজনিং প্র্যাকটিস সেট কিন্তু 2 করব। চলো, মোট 20টা কোশ্চেন রয়েছে, এক এক করে আমরা করব। কোশ্চেন নাম্বার 1, প্রথমে কি বলা আছে, নিম্নলিখিত বর্ণ শ্রেণীটিতে এক বা একাধিক বর্ণ লুপ্ত আছে, লুপ্ত বর্ণ বা বর্ণগুলি নির্ণয় করো। কি বলছে না, লুপ্ত বর্ণ বা বর্ণগুলিকে ওরা নির্ণয় করতে বলছে। ভালো কথা। তো চলো আমরা বের করবো এবার। তো দেখো কি বলছে, প্রথমত এটা সিরিজ, আমরা জানি সবাই যে এটাকে সিরিজ বলা হয়। তো বলছে কি প্রথমে পি ও জেড, কি বলছে না, পি ও জেড বলছে। তো আমরা আগে তো করছিলাম, তাই না? চলো তোমরা অবশ্যই উত্তর দাও। আমার উত্তর আগে তোমরা নিজে দেওয়ার চেষ্টা করো, খাতা পেন নিয়ে বসো, না পারলে আমারটা দেখবে। চলো, পি ও জেড আর এম ডি ইউ জে জে ওয়াই এফ আর, তাহলে কি হবে পরেরটা। আমি আগের দিন বলছিলাম এগুলোকে কি বলা হয়, সিরিজ, লেটার সিরিজ বলা হয়। এগুলো করতে গেলে আমি তোমাদেরকে একটা নিয়ম শিখিয়ে দিয়েছিলাম। কি নিয়ম ছিল বলো দেখি? সেই নিয়মটা কি ছিল, যে প্রথমে ফার্স্ট লেটারগুলো, প্রত্যেকটা সিরিজের ফার্স্ট লেটারগুলোকে আলাদা করো। দেখো পি, পি এর পরে আর, মানে কি কিউ বাদ আর, তো নাকি আর এস বাদ টি বাদ ইউ, তার মানে পি প্লাস 1 কিউ বাদ দিয়ে তবেই তো আর, নাকি? এখানে আর এস বাদ টি বাদ ইউ মানে +2 করলো। ইউ এর পরে দেখো ওয়াই, ভি বাদ ডব্লিউ বাদ এক্স বাদ ওয়াই মানে +3। তাহলে এবার কি করবো, আমি এখান থেকে যদি যাই +4 করব। তো চলো, ওয়াই এর পরে +4 করলে জেড বাদ যাবে, এ বাদ যাবে, বি বাদ যাবে, সি বাদ যাবে, ডি দিয়ে স্টার্ট। তার মানে অপশন এ এবং অপশন ডি কিন্তু হবে না। তাহলে অপশন কি, ডি, বি না হলে সি কিন্তু অ্যান্সার আমাদের হবে, তাই না? তো চলো কোনটা হবে দেখবো। দেখো ডি এর পরে এ আছে, এখানে বি, কোনটা হবে আমরা বুঝে নেবো এবার। দেখো ও এম যে, মানে কি আমাদের ও থেকে এম কি পিছিয়ে গেল না, মাইনাস, তাহলে আমরা এইখান থেকে আসবো। এফ জি বাদ এইচ বাদ আই, জে বাদ কে বাদ এল বাদ এম, এন বাদ ও, তাহলে কি বললো, এফ জি বাদ এইচ বাদ আই বাদ জে, কে বাদ এল বাদ এম, এন বাদ ও। আচ্ছা, এখানে কয় ঘর আসলো, এফ থেকে, যে এফ যদি 6 হয়, যে হবে 10, তাহলে 4 করলো প্লাস, তাই তো? 10 থেকে এখানে আসলো 13, মানে +3 করলো, 13 হবে এটা। আর এটা কত হবে, 15। তার মানে 10 + 3 করলো, প্রথমে 4 3 তারপরে 2, তাহলে এখানে কি হবে, অবশ্যই এখানে 4 যোগ, মানে এবার এখানে কত হবে, 4 3 10 13 15, তাহলে এদিকে যদি যাই 10 13 15, তাহলে এদিকে আমরা 10 থেকে 13, মানে এখানে 4 তারপরে 3 তারপর 2, তাহলে এখানে 5 যোগ হবে। 5 মানে কি, যদি 5 আমরা যোগ করতে চাই, এফ মানে কি 6 না, এফ মানে তো 6, তো 5 যোগ করলে কত হবে, মানে মাইনাস করো, 5 যোগ যদি করি আমরা কি 61 এ হবে, তাহলে অ্যান্সার হচ্ছে বি, হচ্ছে আমাদের অ্যান্সার, ডি এ বি। একটু টাফ, কিন্তু আমাদের যদি সিরিজ মেনটেন করে আমরা করি তাহলে কিন্তু হয়ে যায়, ডি এ বি হচ্ছে অ্যান্সার। চলো 2 নাম্বার লক্ষ্য করো। 2 নম্বরে কি বলছে ওরা, এটাও আমাদের একটা সিরিজ দিয়েছে, লেটার সিরিজ। তো কি দিয়েছে দেখো, প্রথমত ওরা কি বলছে, ওরা জি এইচ আই জে আই কে আই এন এল ও আই এস পি টি আই ওয়াই, পরে কি হবে। চলো, তাহলে আমরা এভাবে করতে পারি, যে জি, তোমরা আগে করার চেষ্টা করো, তারপরে আমি করিয়ে দিচ্ছি। চলো, 1 লেটার করে নাও, প্রত্যেকটা সিরিজের ফার্স্ট লেটারটা করে নাও, তাহলেই হবে, দেবে চলে আসবে আমাদের কি হতে পারে অ্যান্সার। তো চলো করো।
ঠিক আছে, আমি এবার করিয়ে দিচ্ছি। দেখো, জি এইচ বাদ আই, জে বাদ কে বাদ এল, মানে 2 ঘর, এখানে 1 ঘর বাদ দিয়ে এখানে 2 ঘর, এম বাদ এন বাদ ও বাদ পি, মানে 3 ঘর বাদ দিয়ে, এবার 4 ঘর বাদ দিয়ে যাবো আমরা। কিউ বাদ, তাহলে কিউ আর এস টি ইউ, অবশ্যই ইউ দিয়ে স্টার্ট হবে, কারণ 4 ঘর বাদ দিয়ে না, কারণ এখানে জি এইচ বাদ আই মানে 1 ঘর বাদ, জে বাদ কে বাদ এল মানে 2 ঘর বাদ, এম বাদ এন বাদ ও বাদ পি 3 ঘর, এবার 4 ঘর বাদ দিয়ে হবে ইউ, তাহলে আমাদের অপশন এ বি কিন্তু হবে না, কারণ ভি দিয়ে স্টার্ট। চলো এবার পরেরটা আমরা দেখবো। এইচ মানে আমরা জানি 8, 11, আরো সোজা এইভাবে লিখলে তার 15, 20। লক্ষ্য করো, 8 3 11, 11 4 15, 15 5 20, 20 5 25, মানে এখানে হবে 25-এ কি থাকবে বলো? 25-এ থাকে, 25-এ আমরা জানি কি থাকে, অবশ্যই ওয়াই থাকবে 25-এ, তাই না? তাহলে ইউ দিয়ে স্টার্ট, ইউ এর পরে ওয়াই থাকতে হবে, তো নেই এখানে। দেখি কি করছে, 8 8 3 11, 3 11 আর 4 15, 15 26, 6 যোগ হবে, তার মানে জেড, এই যে এটা হচ্ছে অ্যান্সার, সি নাম্বার। কেন দেখো বোঝাচ্ছে, 8 3 11 মানে এখানে 3 ঘর প্লাস করলো, 11 আর 4 15, 4 ঘর প্লাস 15 আর প্লাস 20, 5 ঘর প্লাস, এবার 20 আর 6 হবে, 5-এর পরে তো 6 না, 6 ঘর প্লাস করলে হবে জেড, তাহলে হবে কি অ্যান্সার, ইউ জেড দিয়ে স্টার্ট। দেখো এটাই শুধু ইউ জেড দিয়ে স্টার্ট, এই যে আমাদের ইউ জেড, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের অ্যান্সার, ইউ জেড আই এম। তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কেমন লাগছে এই ভিডিওগুলো, তোমরা অবশ্যই উপকৃত হবে। শুধু গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা না, যে কোনো পরীক্ষার জন্য, হতে পারে রেল, হতে পারে ডাব্লিউবি পরীক্ষা, হতে পারে এসএসসি, সব পরীক্ষার জন্য কিন্তু এই সিরিজগুলো বা এই যে জিআই গুলো করাচ্ছি কিন্তু গুরুত্বপূর্ণ। চলো নেক্সট, এবার আমরা যাব পরের কোশ্চেনে। সেম আবার সিরিজ দিয়েছে, নাম্বার সিরিজ দিয়েছে, কমপ্লিট দ্য সিরিজ, ওরা বলছে কমপ্লিট দ্য সিরিজ। চলো কমপ্লিট দ্য সিরিজ করো দেখি, আমি একটু সময় দিচ্ছি তোমাদেরকে। 3 5 9 17, তারপরে কোশ্চেন মার্ক, 3 5 9 17, তারপর কোশ্চেন মার্ক। চলো করো তোমরা, 3 5 9 17 কোশ্চেন মার্ক। চলো উত্তর দাও দেখি, কে কে পারো, ফটাফট ফটাফট উত্তর দাও দেখি। তো দেখো আমি করাই দিচ্ছি, তাহলে সলভ দেখে নাও। আচ্ছা, আমি তাহলে টাইমিংটা স্টার্ট করতে পারি, যে তোমরা এই সময়ের মধ্যে করো, তাই না? এবার করবো, আমি স্টপ ওয়াচ দিয়ে দেবো, অসুবিধা নেই। তাহলে দেখো 3 থেকে 5 কিভাবে আসলে আমাদের করতে হবে, তো আমরা এগুলো শিখছিলাম যে প্লাস করে করে যায় ডিফারেন্ট গুলো, তাই না? তো চলো ডিফারেন্ট করি, 3 থেকে 5 হচ্ছে 2 ডিফারেন্ট, 5 থেকে 9 4 ডিফারেন্ট, 9 থেকে 17 8 ডিফারেন্ট, তাই না? লক্ষ্য করো, 2 2 4, 4 2 8, তাহলে 8 2 16, এবার 16 যদি আমরা করি তাহলে হবে 17 16 33, অর্থাৎ ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অথবা এটাকে দেখো আরেকটা ভাবে করা যায়, লক্ষ্য করো 3, আমি যদি বলি 3 ইন্টু 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 5, মানে 3 দুগুণ 6 মাইনাস 1 5, 5 দুগুণ 10 মাইনাস 1 9, 9 2 18 মাইনাস 1 17, 17 2 34 মাইনাস 1 33। বোঝা গেল? ক্লিয়ার? তো চলো, আমাদের 33 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, একটু আমি স্টপ ওয়াচটাকে দেখি, ব্যবহার করি। চলো নেক্সট, চলো বেমানানটি বের করো। স্টপ ওয়াচ স্টার্ট করলাম, টাইম আমি দিচ্ছি তোমাদেরকে 20 সেকেন্ড। দুধ, রাবার, চামড়া, রেশম, কোনটা আলাদা সেটা বের করতে হবে, ক্লাসিফিকেশন আমাদের আছে, সবাই জানি আমরা। টাইম শেষ, এন্ড। তাহলে কোনটা হবে আমাদের, আমরা তাহলে একটু দেখব কোনটা হবে। দুধ আমরা জানি একটা খাবার, রাবার, চামড়া, রেশম। দুধ খাবার, বাকিগুলো তো খাবার না, না তাই তো নাকি? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দুধ, রাবার, চামড়া, রেশম। তাহলে এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে এবার আমরা যাব। আবার বলছে বেমানানটি বের করো। চলো তোমরা স্টার্ট করবে, আমি শুরু করে দিলাম। টাইম অনলি 15 সেকেন্ড।
24, 49, 80, 15 কোনটা আলাদা তা বের করতে হবে। চলো টাইম শেষ, এবার আমরা সলভ করব। চলো 24, 49, 80, 15 আলাদা কোনটা সেটাকে বের করতে বলছে, তাই তো। লক্ষ্য করো, আমরা বলতে পারি যে 49 হচ্ছে আলাদা, কারণ এটা স্কোয়ার রয়েছে। বাকিগুলো স্কোয়ার -1 মানে 5-এর স্কোয়ার -1 24, 9-এর স্কোয়ার -1 80, 4-এর স্কোয়ার -1 15। তাহলে অ্যান্সার হচ্ছে 49 আলাদা। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট এবার আমরা যাব। নেক্সট একটা সুন্দর জিআই রয়েছে। কি সেই জিআই? পাজেল টেস্ট রয়েছে। চলো পাজেল টেস্ট তোমরা করবে, আমি তোমাদের সময় দেব, সেই সময়ের মধ্যে তোমরা স্টার্ট করবে। ক্লিয়ার? আমি এটাকে আগে ঠিক করে নিচ্ছি। সেখানে থাকলো, আগে এটাকে ঠিক করে নেই, তোমরা আগে দেখো। চলো স্টার্ট। দেখো ওরা কি বলছে, নিচের তথ্যটি ভালোভাবে পড়ে প্রশ্নগুলির উত্তর দাও। এটা হচ্ছে পাজেল টেস্ট। আমরা জানি পাজেল টেস্ট কিন্তু আছে, তাই আমি আজকে কিন্তু পাজেল টেস্ট নিয়ে আসছি। তোমাদের পাজেল টেস্ট আমি কোশ্চেনের মাধ্যমে শিখিয়ে দেবো, তোমরা শিখতে পারবে। চলো তোমরা আপাতত এটা সাজানোর চেষ্টা করো, তারপরে আমি এক এক করে কোশ্চেন যাবো, ওর উত্তর দেবো। আমিও সাজাবো, তোমাদের সাজানোর সঙ্গে যদি আমার সাজানো ঠিক থাকে তাহলে মনে রাখবে তোমার উত্তরটা ঠিক হতে পারে, না ঠিক হবে, আর যদি না থাকে তাহলে কিন্তু ঠিক হবে না। চলো তোমরা আগে সাজাও। একটি বিদ্যালয়ে সোমবার থেকে শনিবার পর্যন্ত 6 দিন এ বি সি ডি ও এফ এই 6টি খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কয়টি খেলা? 6টি। ABCDEF খেলা হবে। সি খেলাটি মঙ্গলবারে অনুষ্ঠিত হবে। এ ও এফ ও বি খেলা 3টি পরপর 3 দিন অনুষ্ঠিত হবে। ডি খেলাটি সোমবার বা বুধবার অনুষ্ঠিত হবে না। তো এটা আমাদের একটা পাজেল দিয়েছে, পাজেলটাকে আমাদের করতে হবে। চলো আমরা এখন এটাকে সাজাবো। আগে মোট 6টি খেলা রয়েছে, ভালো কথা। আমরা সাজাবো এক এক লাইন পরে। কি লাইন বলছে? সি খেলাটি, ওরা বলে দিয়েছে কি সি খেলাটি, লক্ষ্য করো সি যে খেলা রয়েছে, যে সি খেলাটাতে রয়েছে, সি খেলাটি মঙ্গলবার অনুষ্ঠিত হবে। কি কোথা থেকে খেলা স্টার্ট, কোন বার থেকে? সোম থেকে। যে সোম থেকে, দেখো ওরা বলছে সোম থেকে কিন্তু শনি পর্যন্ত খেলা হবে। সোম থেকে শনি, তাহলে আমি সোম থেকে শনি আগে লিখে নিচ্ছি। লক্ষ্য করো, আমি জানি কি সোমবার মানে কি মানডে হবে, টুয়েসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, টুয়েসডে, ওয়েনেসডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, সানডে। মোট 6টি বার, 6টি খেলা হবে। চলো দেখবো, সাজাবো। সি খেলাটি মঙ্গলবার অনুষ্ঠিত হবে, তাহলে মঙ্গলবারের নিচে আমি সি খেলা, যে মঙ্গলবার মানে টুয়েসডে, এখানে সি লিখলাম, সরি সি খেলাটা আমি এখানে লিখলাম, যে এই খেলাটা সি খেলা হবে এখানে মঙ্গলবার। ক্লিয়ার? এবার দেখবো সি এর সঙ্গে যখন তোমরা করবে, এবার মিল খুঁজবে যে সি এর সঙ্গে কোনো রিলেটেড আছে কিনা লাইন, না নেই। তারপর এফ ও বি খেলাটি 3টি পরপর 3 দিন অনুষ্ঠিত হবে। তার মানে এই পরপর 3 দিন হবে। এফ ও বি খেলা পরপর 3 দিন হবে। ক্লিয়ার? ডি খেলাটি সোমবার বা বুধবার অনুষ্ঠিত হবে না। ডি খেলাটি কি বার হবে না? সোমবার বা বুধবার হবে না। লক্ষ্য করো, ডি খেলাটি যে সোমবার বা বুধবার কিন্তু ডি খেলা হবে না। ডি খেলা তাহলে এই 3 দিন হবে, তাই তো? এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন ডি খেলা হবে। ক্লিয়ার? বোঝা গেল? তো এই 3 দিনের মধ্যে কোথায় দেবো? এবার বলছে ওরা এফ বি খেলা আবার পরপর 3 দিন হবে, তাহলে আমি এখানে ডি খেলা দিতে পারি, কারণ ওরা তো তাই বলছে যে ডি খেলাটি কিবার হবে না? সোমবার বা বুধবার হবে, মানে সোমবার নেওয়া যাবে না, বুধবার নেওয়া যাবে না। তাহলে এখানে যদি ডি নেই, তাহলে পরপর 3 দিন খেলা হচ্ছে না এফ বি, তাহলে এখানেও যদি ডি নেই, দেখো পরপর তো 3 দিন হচ্ছে না, তাহলে এখানে ডি হবে। এবার এফ বি পর 3 দিন খেলা হবে না পরপর, এফ বি এখানে বসবে। এবার লক্ষ্য করো আর কে পড়ে থাকলো, তাহলে এ এফ বি যদি বসিয়ে দেই, আমার তাহলে পড়ে থাকবে এ এফ বি সি ডি ই খেলা থাকবে, তাহলে ই খেলাকে এখানে বসাবো আমরা। এ বি পরপর খেলা 3টি পরপর, তাহলে এখানে এ হবে, তারপর এ এফ হবে, তারপর কিন্তু বি খেলা হবে। এই যে আমার সাজানো হয়ে গেল এ এফ বি, তাহলে ই সি এফ বি ডি হচ্ছে আমার হচ্ছে সাজানোটা হয়ে গেল। পরপর 3 দিন হবে এই খেলাটা। ক্লিয়ার? এবার কোশ্চেনে যাবো, আমরা এক এক করে কোশ্চেন দেখবো, উত্তর করবো।
কোশ্চেন নাম্বার 1 কি বলছে লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 1 বলছে সোমবার কোন খেলাটি অনুষ্ঠিত হবে। সোমবার কোন খেলাটি অনুষ্ঠিত হবে, এখানে অপশন দেওয়া আছে, অপশন বি, এ, সি, ই। তো আমরা একটু কি করলাম যে ই খেলাটা ছিল যে সোমবার অনুষ্ঠিত হবে। দেখো বলছে কি সোমবার না, এই যে দেখো আমরা করলাম, এই যে সোমবার হবে কি, এই যে সোমবার লক্ষ্য করি, সোমবার এখানে আছে, এই যে সোমবার ই খেলা অনুষ্ঠিত হবে। তাহলে অ্যান্সার হবে কি, আমার নেক্সট যে কোশ্চেন এটা অ্যান্সার হবে ই খেলা। তো ডি হচ্ছে অ্যান্সার, ই খেলা হচ্ছে সোমবার হবে। বোঝা গেল, ক্লিয়ার। পাজল টেস্ট খুবই ইম্পর্টেন্ট গ্রুপ সির জন্য কিন্তু এবার। তারপর নেক্সট চলো, নেক্সট কি বলছে, এফ এর পরে কি কি খেলা অনুষ্ঠিত হবে, মানে এফ এর পরে কি কি খেলা হবে। আমরা জানি এ এফ বি পরপর হবে, তাই তো, এ এফ বি পরপর হবে, অবশ্যই বি থাকবে, আর সঙ্গে কি থাকবে আমরা দেখে নেই। এফ এর পরে দেখো বি আর ডি খেলা, এই যে বি আর এই যে বি আর ডি খেলাটি হবে। তাহলে এফ এর পরে কি হবে, বি আর ডি। তাহলে আমরা চলো যাই, বি আর ডি কোথায়, এই যে বি আর ডি হচ্ছে অপশন বি হচ্ছে কারেক্ট, বি আর ডি খেলাটি হবে এফ এর পরে হবে। চলো নেক্সট এবার আমরা যাব। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, একটা কোশ্চেন, এগুলো কিন্তু অনেক, মানে একটা পাজল টেস্টে কিন্তু অনেকগুলো কোশ্চেন দেয় একবারই, কারণ অনেক বড় পাজল টেস্ট তাই। চলো নেক্সট, নেক্সট ওরা কি বলছে, সি এর পরের দিন কোন খেলা অনুষ্ঠিত হবে। সি এর পরের দিন কোন খেলা অনুষ্ঠিত হবে, চলো আমরা লক্ষ্য করবো, এখানে বের করব, আমরা করিয়েছি সি এর পরের দিন, তাই না। চলো সি এর পরের দিন, যে সি এর পরের দিন কোন খেলা হবে, সি এর পরের দিন এই খেলাটি হবে, সি এর পরের দিন এই খেলাটি হবে। তো চলো বের করি, সি এর পরের দিন কোন খেলা হবে, সি এর পরের দিন এই খেলাটি অনুষ্ঠিত হবে। ক্লিয়ার, সি এর পরের দিন এই খেলাটি অনুষ্ঠিত হবে। দেখি আরো কোনো কোশ্চেন দেওয়া আছে কিনা, আরো কোশ্চেন আছে, কি কোশ্চেন, বুধবার কোন খেলা অনুষ্ঠিত হবে। তো চলো বুধবার আমরা জানি একটু আগে এই খেলাটি অনুষ্ঠিত হবে বুধবার, তোমরা করছো অবশ্যই। তাহলে বুধবার কোন খেলা হবে, বুধবার হচ্ছে এই খেলাটি হবে। তাহলে বুধবার এই খেলাটি অনুষ্ঠিত হবে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, এবার তোমরা যে কোশ্চেনটা করবে, টাইমিংটাকে আগে স্টপ করি, আমি কোশ্চেন দিচ্ছি একটা, সুন্দর একটা কোশ্চেন আসবে এবার। চলো চলো স্টার্ট করো, টাইম তোমাদের এটাতে আমি দিলাম, চলো 40 সেকেন্ড টাইম। ব্লাড রিলেশন রয়েছে, ভালো করে ব্লাড রিলেশনটি করো, পড়ো। তো কি বলেছে এখানে পড়ো, এ হলো সি এর বাবা এবং ডি হলো বি এর পুত্র। এ হলো সি এর বাবা এবং বি হলো, দেখো, এবং ডি হলো বি এর পুত্র। তাই ই হলো এ এর ভাই, সি হলো ডি এর বোন, বি কমা ই এর কে হয়, বি ই এর কে হয় তা বের করতে বলছে। 40 সেকেন্ড কমপ্লিট। চলো আরো 10 সেকেন্ড দিচ্ছি, তোমরা করো। চলো টাইম শেষ, এবার আমরা সলভ করব। এ হলো সি এর বাবা, তো এ কার বাবা, আমি আগের দিন শিখিয়েছি ব্লাড রিলেশন এভাবে করবা। এ কার বাবা, এ হলো সি এর বাবা। তাহলে এ কার বাবা, সি এর বাবা, তো বাবাকে উপরে রাখতে হয়, এখানে সি হবে, এখানে বাবা হবে। এ সি এর বাবা, একটু আমরা দেখো এ সি এর বাবা, ভালো কথা সি লিখলাম, এখানে এ লিখলাম। তারপর এবং ডি হলো বি এর পুত্র, আচ্ছা বি এর পুত্র ডি, তাহলে এখানে বি লিখি, বি এর পুত্র বলছে ডি, এই যেখানে ডি লিখলাম, এই যে পুত্র প্লাস চিহ্ন, আমি আগের দিন বলছিলাম যে ছেলে হলে মেল হলে প্লাস দেবে। ই হলো এর ভাই, এর ভাইকে, এই যে এর ভাই হচ্ছে ই, যেখানে ই দিলাম। চলো নেক্সট লাইন, সি হলো ডি এর বোন, সি কার বোন, ডি এর বোন, এই যে সিটা কার বোন, এই যে ডি এর বোন, ডি এর বোন সি। আচ্ছা ডি এর যদি বোন সি হয়, ভালো করে বোঝো এবার, তাহলে এর তো কন্যা সি না, তাহলে এর কন্যা হচ্ছে সি, তাহলে এর তাহলে ডি তো পুত্র না, তাহলে এ আর বি কি হাজবেন্ড ওয়াইফ, তাহলে স্টার চিহ্ন, এরা হাজবেন্ড ওয়াইফ, তাহলে এটা বি হচ্ছে ওয়াইফ। বি কমা ই এর কি হয়, দেখো ই এর কে হবে, ই এর ভাইয়ের ওয়াইফ, তাহলে কি হবে ভাতৃবধূ, তাহলে ডি হচ্ছে অ্যান্সার ভাতৃবধূ। এই যে ইয়ের ভাইয়ের ওয়াইফ হচ্ছে ভাতৃবধূ। তো যাদের যাদের রাইট আমার এই ব্লাড রিলেশন, তারা অবশ্যই এবার জানিয়ে দাও। আর কেমন মানে ভিডিওগুলো কি তোমরা কি উপকৃত হচ্ছ কিনা সেটাও জানিয়ে দাও। ঠিক আছে, ক্লিয়ার। আমি নেক্সটে আরো অনেক ভিডিও নিয়ে আসবো, তো তোমরা যদি উৎসাহিত দাও তবেই।
খুব ভালো একটা জিআই যেটা আসবে তোমাদের গ্রুপ সিতে রয়েছে, যেটাকে আমরা কি বলি বলতো, স্টেটমেন্ট কনক্লুশন যেটাকে বলা হয়, তোমাদের কিন্তু আসবে কিন্তু। হ্যাঁ, চলো এটা তোমরা করবে। চলো করো। বিবৃতি, সমস্ত চেয়ার হলো টেবিল। আমি আজকে শিখিয়ে দেবো, এটা যারা জানো না তারা শিখে নেবে, আর যারা জানো তারা অবশ্যই তাড়াতাড়ি কোশ্চেনের উত্তর বের করো। সমস্ত চেয়ার হলো টেবিল। বিবৃতি 2, কোনো টেবিল পাত্র নয়। 3, কিছু পাত্র হলো পেয়ালা। সিদ্ধান্ত দিয়েছে 1, কিছু পেয়ালা হলো টেবিল। 2, কিছু পাত্র হলো টেবিল। 3, কিছু টেবিল হলো চেয়ার। এবার কিন্তু অ্যান্সার কিন্তু এগুলো থেকে স্টার্ট, এই যে এগুলো থেকে কিন্তু অ্যান্সার স্টার্ট। এ শুধুমাত্র 1 সত্য, বি এই যে বি শুধুমাত্র 3 সত্য, এই যে সি বলা আছে শুধুমাত্র 2 সত্য, ডি শুধুমাত্র 2 ও 3 সত্য। তো চলো করো যারা জানো তারা। আশা করি যারা জানো তারা করতে পেরেছো, আমি সলভ দেখাচ্ছি, এবং যারা জানো না তারা শিখে নেবে। ক্লিয়ার? চলো আমি দেখাই দিচ্ছি। দেখো, সমস্ত চেয়ার হলো টেবিল, তো এটাকে তোমরা রাউন্ড হিসেবে করতে পারো, খুব সুন্দর হবে তাড়াতাড়ি। সমস্ত চেয়ার, এটাকে চেয়ার ধরলাম, এগুলো সমস্ত কথাটা থাকবে কার ভেতরে, এই যে সমস্ত চেয়ার যে কথাটা আছে না, চেয়ারটাকে, এই সমস্ত কথাটা এই যে টেবিল লাস্টে যে লেখাটা থাকবে তার ভেতরে থাকবে। তার মানে চেয়ারকে আমরা টেবিলের ভেতরে দেবো, এই যে দিলাম ভেতরে। সবাই পারবে, এইভাবেই করবে। সমস্ত কথাটা যার সঙ্গে থাকবে সেটাকে পরে যে লাস্ট লেখা তার ভেতরে দিয়ে দেবে। নেক্সট, কোনো টেবিল পাত্র নয়, তারপরে টেবিলের সঙ্গে পাত্র মানে পট কোনো সম্পর্ক নেই, তাই আলাদা লিখবো। কিছু পাত্র হলো পেয়ালা, তাহলে এই যে এই পাত্র মধ্যে কিছু বলছে মানে অল্প একটু জায়গা, এই জায়গাটুকু নিলাম। তো কিছু বলছে মানে এই জায়গাটুকু নিলাম, এই যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু আমরা নিলাম, এই জায়গাটুকু আমরা কি ধরলাম, পাত্রকে পেয়ালা ধরলাম। কি ধরলাম? পেয়ালা ধরলাম। চলে গেল পেয়ালা, পি দিলাম, হ্যাঁ পেয়ালা। চলো এবার আমরা যাব কনক্লুশন। কিছু পেয়ালা হলো টেবিল। তো দেখো, কিছু পেয়ালা টেবিল হবে, যেখানে ওরা বলছে কোনো, সরি, কিছু পেয়ালা হলো টেবিল, না হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো এক আমরা নেব না, কারণ পেয়ালার সঙ্গে টেবিলের কোনো সম্পর্ক ওরা বলেনি, তাই না? চলো নেক্সট বলছে কি, কিছু পাত্র হলো টেবিল। কিছু পাত্র টেবিল কখনোই হবে না, কারণ এখানে দেখো কোনো টেবিল পাত্র নয় বলেই দিয়েছে। তাই কিছু পাত্র টেবিল, টেবিলের সঙ্গে পাত্রর কোনো সম্পর্ক নেই, তাহলে আমরা 2কেও নিচ্ছি না। কিছু টেবিল হলো চেয়ার, তো এটা আমাদের রাইট হবে। কিছু টেবিল হলো চেয়ার, লক্ষ্য করে 1 হলো না, কারণ পেয়ালার সঙ্গে কোনো সম্পর্ক নেই টেবিলের। 2 হলো না। 3 নম্বর, কিছু টেবিল হলো চেয়ার, ভালো করে বুঝবে কেন হবে। দেখো তো এখানে কি বলছে, সমস্ত চেয়ার টেবিল না, তো আমি যদি উল্টে বলি, তার মানে এগুলো সব, এই যে এই সার্কেলে যতগুলো আছে, এই যে এই জায়গাটাতে, এগুলো সব চেয়ার না। তো এই চেয়ারগুলো কি, এই চেয়ারগুলো টেবিল না। তো এই চেয়ারগুলো যদি টেবিল হয়, ভালো করে বুঝবা, এই টেবিলগুলো কিন্তু চেয়ার নয়, এই টেবিলগুলো চেয়ার নয়। তাহলে যদি এই যে এই টেবিলগুলো কি নয়, এগুলো কিন্তু চেয়ার নয়। ক্লিয়ার, বোঝা গেল? এবার যদি বলি এই এগুলো তো টেবিল না, তো এই টেবিলগুলো কি চেয়ার না, তাই কিছু টেবিল চেয়ার তো হবেই না। অ্যান্সার সি, অর্থাৎ 3 নম্বর, শুধুমাত্র 3 সত্য। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শুধুমাত্র 3 সত্য। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট। চলো আবার একটা ব্লাড রিলেশন দিয়েছে। চলো আমি টাইম দেবো এটাতে, তোমার টাইমের মধ্যেই করার চেষ্টা করবা। চলো স্টার্ট করো। চলো তোমাদের আমি 50 সেকেন্ড টাইম দিচ্ছি, করো এটা, কারণ গ্রুপ সিডিতে আমরা জানি অনেক টাইম পাওয়া যাবে, তাই না? চলো করো। কি বলছে, আবির একটি মেয়েকে দেখিয়ে বলল, আগের দিন আমি শিখিয়েছি তাই বলছি, যারা আমার ক্লাস 1 দেখোনি, গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট, তারা অবশ্যই দেখে নাও, তাহলে এগুলো ইজি লাগবে। কি বলল, সে হলো আমার বাবার ভাইয়ের মায়ের স্বামীর কন্যার স্বামীর মেয়ে। অনেক বড়, দেখছো? সে হলো আমার বাবার ভাইয়ের মায়ের স্বামীর কন্যার স্বামীর মেয়ে। মেয়েটি আবিরের কি হয়? একটু বড় দিয়েছে, লেন্দি। চলো কোনো ব্যাপার না, আমরা যদি নিয়ম জানি অবশ্যই আমরা করতে পারবো। অপশন, পিস্তুত বোন, বি কাকিমা, সি মাস্তুত বোন, ডি নিজের বোন। পিস্তুত কি আর মাস্তুত কি যা জানি না। মায়ের যদি হয় মায়ের বোনের মেয়ে হলে হয় মাস্তুত, বাবার যদি বোনের মেয়ে হয় তাহলে পিস্তুত হয়।
চলো 1 মিনিট হয়ে গেল, একটু টাইম দিচ্ছি কারণ এটা একটু কঠিন, তাই চলো করো তোমরা, আমি তারপর সলভ দেখিয়ে দেবো। তো চলো আমি সলভ করিয়ে দিচ্ছি। আবির একটি মেয়েকে দেখিয়ে বললো, কি বললো? আবির কাকে দেখিয়ে? মেয়েকে। আমি আগের দিন বলছিলাম আবির বললো কাকে দেখিয়ে? যাকে দেখিয়ে বলবে তার দিকে একটা অ্যারো দেবে। মেয়ে মানে গার্ল, জি ফর গার্ল, মেয়েকে দেখিয়ে কি বললো দেখবো। এখানে যদি আমি বলে বা আমার হলে আবির, তিনি বা তার বললে, ওনার বললে গার্ল, মেয়েটির। চলো, সে হলো, সে মানে গার্ল হলো, আমার মানে যে আবিরের বাবার। চলো, আবিরের একটা বাবা আছে, তো আবিরের বাবা মানে আমরা যদি বাবা মাকে উপরে দিতে হয়, আবিরের বাবা রয়েছে, তাহলে বা ফর বাবা, হ্যাঁ আবিরের বাবার, আচ্ছা বাবা দেখলাম না, আবিরের বাবার ভাই রয়েছে একটা, আবিরের বাবার একটা ভাই রয়েছে, ভাই মানে এখানে দেবো ভাই, এই সে মানে এনারই পরিচয় চলছে। আবিরের বাবার ভাইয়ের মা আছে, আচ্ছা আবিরের বাবার ভাইয়ের মা, আবিরের বাবারও মা, তো মাকে আমি উপরে একটু লিখছি, চলো মা বলতে এখানে লিখলাম মা, আবিরের বাবার ভাইয়ের মা, এখানে মা লিখলাম। মা, মায়ের স্বামী রয়েছে, তাহলে এখানে মায়ের একটা হাজবেন্ড, এই দিলাম হাজবেন্ড। মায়ের স্বামীর কন্যা রয়েছে, মায়ের স্বামীর কন্যা, মায়ের স্বামীর কন্যা মানে এনার বোন হবে, এদের বোন হবে, তাই না? মায়ের স্বামীর কন্যা, স্বামীর কন্যা মানে কি? মায়ের স্বামীর কন্যা মানে কি? মায়েরও কন্যা, মানে আবিরের মানে এই যে বাবার ভাইয়ের মায়ের কন্যা মানে কি? এরও বোন হবে, বা আবিরের বাবারও বোন হবে। কন্যার স্বামী, কন্যার একটা স্বামী রয়েছে, এখানে হাজবেন্ড দিলাম। কন্যার স্বামীর মেয়ে, এই যে কন্যার স্বামীর মেয়ে হচ্ছে ইনি, গার্ল, কন্যার স্বামীর মেয়ে। এবার চলো সম্পর্ক করবো আমরা, সুন্দর রিলেশন বের হয়ে গেল এখানে। মেয়েটি আবিরের কি হয়? এই যে মেয়েটি, এই যে মেয়েটি দেখছো, মেয়েটি আবিরের কি হয়? তো আবিরের কি হবে? আবিরের বাবা, এই যে আবিরের বাবা, বাবার বোন, বাবার বোন আমরা কি জানি? পিস্তুত, পিসি বলা হয়। আবিরের বাবার বোনের মেয়ে, স্বামীর মেয়ে মানে কি? এনারও মেয়ে, পিস্তুত বোন হবে এরা, পিস্তুত। আর তাছাড়া আমরা জানি দুটো যখন প্রজন্ম, এটা একটা প্রজন্ম, তার নিচের প্রজন্মের যদি অ্যান্সার বলে অবশ্যই সেটা ভাই কিংবা বোন হবে। আর যদি এইদের উপরে বলে তাহলে কাকা বা কাকি হবে, বা পিসি হবে, মাসি হবে, এরকম জিনিসটা হবে। 3 প্রজন্ম গেলে দাদু, দিদা, এরকম হয়। তো আমার ব্লাড রিলেশনে করানো আছে, দেখবে যারা জানো না, ব্লাড রিলেশন আমার জিআই আছে, কোড দেখে নেবে, একদম ক্লিয়ার হয়ে যাবে তোমরা। চলো নেক্সট, পিস্তুত বোন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট আবার কি রয়েছে? আবার একটা ব্লাড রিলেশন রয়েছে, চলো করো। বি এর ভাই এ, সি এর ভাই বি, সি কমা ডি এর স্বামী, এবং এ এর পিতা ই, এর পিতাকে, যে এর পিতা ই হলে ই কমা ডি এর কে হয়? চলো করো, ই কমা ডি এর কে হয়? চলো করো। চলো তাড়াতাড়ি করো, আমাদের এবার কিন্তু গ্রুপ সিরিজে পাস করতেই হবে, সেভাবেই প্রস্তুতি বাড়িতে নাও, এই কয়েকদিন খুব ভালো করে পড়াশোনা করো, কারণ এখন কম্পিটিশন খুবই কিন্তু টাফ। এছাড়াও যদি কারো রেলের টার্গেট থাকে, আমাদের কিশালয়ে অফলাইন এবং অনলাইন রেলের ব্যাচ শুরু হয়ে গেছে, তো তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং চলে আসো। আমরা রেলের ব্যাচ একদম বেসিক থেকে শুরু করেছি, আমাদের টার্গেট এবার রেলে যারা পড়বে তাদের প্রত্যেককেই সাকসেস দেওয়া আমরা টার্গেট রেখেছি, যাতে তারা প্রত্যেকেই সাকসেস পায়। তোমরা জানো কিশালয় হচ্ছে দিনহাটায়, তো আমরা চাই দিনহাটা থেকেও অনেক স্টুডেন্ট যারা রেলের চাকরিতে জয়েন করুক, তার জন্য আমরা রেলের অনলি ফর রেল ডেডিকেটেড একটা ব্যাচ খুলে আমরা ওপেন করেছি, অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে, তাই তোমরা আসতে পারো। চলো আমি করিয়ে দিচ্ছি। বি এর ভাই এ, তো বি এর ভাই এ মানে আমি জানি ভাই বোনকে পাশে একটা, বি এর ভাই এ, ভাই জন্য প্লাস চিহ্ন দেবো, পুরুষ। সি এর ভাই বি, সি এর ভাই হচ্ছে বি, তারপরে এরা 3জন ভাই বোন হতে পারে বা ভাই ভাই হতে পারে, সি এর জেন্ডার এখনো পাইনি। সি হচ্ছে ডি এর স্বামী, সি এর জেন্ডার পেয়ে গেলাম। সি কার স্বামী? ডি এর স্বামী, তাহলে এরা 3জনই ভাই। এবং এর পিতা ই, এর পিতা ই, তাহলে এর পিতা মানে উপরে দেব পিতা ই। আচ্ছা এর পিতা যদি ই হয়, বি সি এরও তো পিতা ই না, কারণ এরা তো একই, 3জনই ভাই, তাহলে ওদের বাবা, একজনের বাবা মানে 3জনেরই বাবা, এই 3জনেরই বাবা। চলো ই কমা ডি এর কে হয়? এই যে ই বলছে ডি এর কে হয়, এই যে ডি এর কে হয়, ডি এর হাজবেন্ডের বাবা মানে কি হবে? শ্বশুর মশাই হবে, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার
অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শ্বশুর মশাই। তো তোমরাও কিন্তু এই জিআই গুলো খুব তাড়াতাড়ি করতে পারবে যদি আমার ক্লাসগুলো দেখে নাও। চলো কেমন লাগছে বলো, আর অবশ্যই একটা লাইক করে দাও, লাইক দাও, কমেন্ট করে জানাও। কমেন্ট করছো না তোমরা, ক্লাস দেখছো কিন্তু কমেন্ট করছো না, অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে, এগুলো কি তোমরা উপকার পাচ্ছ কিনা জানাও কমেন্ট করে, এবং বুঝতেছো কিনা সেটাও জানাও। চলো নেক্সট কমপ্লিট দ্য সিরিজ, আবার সিরিজ আসছে। চলো কি বলছি, এলএক্সএল JUSHRD পরে কি হবে, তো 3 লেটার সিরিজ দিয়েছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে সিরিজ যখন দিবে প্রত্যেকটা লেটার মানে সিরিজের ফার্স্ট লেটারকে ফলো করবে। যে চলো করো, একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো সলভ করে দিচ্ছি। আচ্ছা এল, আমরা জানি এল মানে 12, যে মানে কত 10, এইচ মানে 8, তাহলে দেখো কমে গেল না, 12 10 8 6 হবে, মানে এইচ দিয়ে স্টার্ট। তো দেখো একটাও এইচ না, এইচ অপশন এ, তাই তুমি এ দিয়ে আসবে, সময় নষ্ট করবে না। যে কোনো এক্সামে কিভাবে খুব কম সময়ে জিআই এবং ম্যাথের উত্তর দেওয়া যায় তা কিন্তু আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলে দেই, আর প্রত্যেকটা স্টুডেন্টকে বলি কিভাবে তুমি ফুল ক্যালকুলেশন না করে ম্যাথের অ্যান্সার দিয়ে দিতে পারবে। আমার দেখবে ভিডিও আছে, সেই ভিডিও দেখলে তুমি অনেকটা উপকৃত হয়ে যাবে। তো এটাতে আমরা এইচ পেয়ে গেলাম একটাই, তাই আর দেখবো না, বাকিগুলো হবে না। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? পরে তোমরা এবার করে নাও, এক্স ইউ আর থেকে কিভাবে জেড আসলো করে নাও, পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। সরি এইচ হবে না, একটু ভুল বললাম, এইচ কারেক্ট না, এইচ হচ্ছে রং অ্যান্সার। মানে 8 পরে 6 হয় মানে এ হবে, এইচ হবে না, এটা হয় এ বি সি যে কোনো একটা হবে। চলো এবার দেখবো আমরা পরেরটা কি হবে। এক্স মানে আমি কি জানি, এক্স মানে 24, ইউ মানে 21, 24 21 মানে 2 মাইনাস, আর মানে 18, 24 21 মানে 3, 18 পরে 3 মাইনাস করলে হচ্ছে 15, মানে ও হবে। এটা হবে না, হয় ও এ, এই দুটোর মধ্যে একটা, লাস্টেরটা এবার দেখবো। এল মানে 12, এইচ মানে 8, 12 থেকে 8 মানে 4, আর ডি মানে হচ্ছে 4, দেখো 4 পরে যদি আবার 4 মাইনাস করি হবে জেড, মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, আবার সিরিজ দিয়েছে, চলো করো। বলছি 24 60 120 210 পরে কি হবে, কোশ্চেন মার্ক। চলো 24 60 120 210 পরে কি হবে করো, তোমাদের আমি টাইম দিয়ে দিলাম 30 সেকেন্ড টাইম, চলো করো। চলো সলভ হয়ে গেছে। তো চলো উত্তর দেখো, লক্ষ্য করো 24 60, এখানে ডিফাইন করো, ডিফাইন করলে তেমন কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। এবার আমি যদি এটাকে স্কোয়ার বা কিউবের বলছিলাম আশেপাশে দেখতে চাই, তাহলে কি হয়, স্কোয়ারের আশেপাশে হবে এটা, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে স্কোয়ারের 5 স্কোয়ার -1, এটা হবে কি 8 স্কোয়ার হবে, এটা কি হবে 15, ওটা কোনো মিল পাচ্ছি না, তাই না। কিউব, তাহলে কিউব করো, দেখো 3 কিউব -3 করলে তুমি পেয়ে যাচ্ছ 24, 3 কিউব 27 না, সেম 4 কিউব -4 করলে তুমি পাবা 60, সেম 5 কিউব -5 করলে পাবা 120, 6 কিউব -6, 7 কিউব -7, 7 কিউব 343, -7 করলে হবে 336, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো চলো নেক্সট, বেমানানটি বের করো। তো চলো এটা আমি টাইম দেবো তোমাদেরকে 20 সেকেন্ড, তার বেশি দিচ্ছি না। চলো স্টার্ট টাইম, 43 53 63 73, চলো টাইম 20 সেকেন্ডও লাগার কথা না, তবু আমি দিচ্ছি, করো। চলো 10 সেকেন্ড হয়ে গেছে, কোনটি আলাদা ক্লাসিফিকেশন কিন্তু তোমাদের আসবে। চলো টাইম শেষ,
43 is a prime number, 53 is a prime number, 63 is not prime number, 73 is a prime number। তাহলে অপশন সি মৌলিক সংখ্যা। আমি বলেছিলাম প্রথম দিন যে গ্রুপ সি দিয়ে প্র্যাকটিস সেট 1 করিয়েছি, ওখানে বলেছিলাম যে কিরকম টাইপগুলো আসে ক্লাসিফিকেশন, দেখো চলে আসছে প্রাইম নাম্বার। তো অপশন সি ইজ নট আ প্রাইম নাম্বার, ইজ এ কম্পোজিট নাম্বার। তো প্রাইম নাম্বার বলে মৌলিক সংখ্যা নয়, অপশন সি হচ্ছে যৌগিক সংখ্যা, বাকিগুলো মৌলিক সংখ্যা। চলো নেক্সট। চলো আবারও আসছে একটা সুন্দর জিআই ব্লাড রিলেশন। চলো ব্লাড রিলেশন তোমাদের কিন্তু আসবেই, কারণ ব্লাড রিলেশন উল্লেখ করা আছে তোমাদের, দেখবে। তো যেগুলো আসবে আমি সেগুলো থেকেই তোমাদের সেট নিয়ে আসতেছি। চলো পি ও কিউ আমি আর দুটো সেট নিয়ে আসবো। আমি আশা করি এই যে টোটাল 80খানা কোশ্চেন হবে তোমাদের, দুটো সেট আরো নিয়ে আসি। 80খানা যদি কেউ জিআই করে যাও, আমি আশা করি গ্রুপ সি দিতে এই টাইপের বাইরে আসার সম্ভাবনা খুবই কম রয়েছে। পি হলো কিউ এর দুই ভাই, পি হলো পি ও কিউ দুই ভাই, তাই না? তো চলো করে দিচ্ছি পি ও কিউ দুই ভাই, তাহলে ভাই মিন্স প্লাস চিহ্ন। এস ও কোনো একটা এখানে ছিল, যে টাইপিং মিস্টেক। চল দেখি পরেরটা। এক্স হলো পি এর মা, পি এর মা হচ্ছে এক্স, তাহলে এক্স হচ্ছে পি এর মা। কিউ হলো এস এর স্বামী, কিউ হলো কার স্বামী? এস এর স্বামী। চলো এস এর স্বামী মানে এস, তাহলে স্ত্রী। কোশ্চেন এস কমা এক্স, তার মানে এখানে এক্স হতো, হ্যাঁ এস ও এক্স না, এস ও এক্স দুই বোন হবে না। যে কোশ্চেন কি বলছে এস কমা এক্স এর কি হয়, দেখ আমরা এটা না হলেও চলবে, আমরা এখানে পাবো। বলছে কোশ্চেন এস কমা এক্স এর কি হয়, এক্স এর কি হবে? এক্স এর ছেলের স্ত্রী হবে, তাহলে পুত্রবধূ হবে, অপশন ডি। কারণ এক্স এর ছেলে পি হবে, কি হবে? তার স্ত্রী হবে, তার মানে কি পুত্রবধূ। এটা আমাদের না হলেও চলবে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট। ও টাইপিং মিস্টেক আছে। দারুণ জিআই, জবরদস্ত জিআই, একদম খুবই ইম্পর্টেন্ট। এটা শুধু গ্রুপ সিডি না, এটা এসএসসি সিজিএল বলো, সিএসএল বলো, রেল বলো, ডাব্লিউ বলো, সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট, খুবই দারুণ একটা জিআই এটা। চলো কোনটা আলাদা বের করো। 2456, 4337, 7334 আর 92 মানে 9233, কোনটা আলাদা? এখানে জোড় সংখ্যা দুটো, বিজোড় দুটো, তুমি বুঝবে না, জোড় বিজোড় বুঝলে হবে না, একটু আলাদা বুদ্ধি মাথায় নিয়ে আসো, ইউনিক চিন্তা ভাবনা করতে হবে, স্মার্ট ট্রিক্স জানতে হবে, তাহলেই হয়ে যাবে। চলো যখনই বড় বড় কোনো সংখ্যা দেবে, তখন তুমি দেখবে সংখ্যাগুলো ডিভাইডেড, কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা। তিনটা সাপোজ 3 দিয়ে যায়, একটা যায় না। সাপোজ 3টা 7 দিয়ে যায়, একটা যায় না। 3টা 9 দিয়ে যায়, একটা যায় না। সেরকমই একটা জিআই এটা। চলো করো। বা তাদের যে যোগফল, অঙ্কগুলির যোগফল দেখবে। তো চলো আমরা দেখি 3 দিয়ে যায় কিনা ভাগ একটু। হ্যাঁ 4 2 6 5 11 8 6 17 যাবে না 3 দিয়ে। 4 3 7 3 10 7 17। দেখো এটা 17 আসলো, 3 দিয়ে যাবে না ভাগ। এটাও 17 আসলো, 3 দিয়ে ভাগ যাবে না। 7 3 10 3 13 8 4 17। 9 2 11 12 13 14, 9 2 11 12 13 14 3 17। তিনটাই 17 17 17, সব 17 দিয়েছে। তাহলে আমাদের এখানে দেখো সবই সেম, তো এটা যাচ্ছে না, তাই না? কোনোটা দিয়েও যাচ্ছে না। 9 2 11 12 13 14 3 17, 7 3 10 3 13 17, 4 3 7 3 10 4 7 17, আর 4 2 6 5 11 আর 6 17, সব 17 যাচ্ছে না তো কোনোটাও। তার মানে এইটাতে একটু টাইপ মিস্টেক আছে, ডিফারেন্ট গুলো মিললো না, তাছাড়া অন্য কোনো এখানে আসার সম্ভাবনা নেই। তো চলো এইভাবে কিন্তু পরীক্ষা আসে, 3টা এরকম যোগফলগুলো সেম দেয় বা ডিভাইডেড যায়, অন্যগুলো যায় না। তো চলো দেখি 7 দিয়ে ভাগ যায় কিনা একটু। 321 আর 4 21 22 23 3 35 হবে না, এটা যাবে না। 42 7 7 যাবে না। 11 দিয়ে দেখা যাক। 5 2 7 4 2 6 6 হবে না। 4 3 7 7 3 10 হবে না। 7 3 10 4 3 7 হবে না। আচ্ছা 4 9 3 12 3 2 5 যাবে না। 7 3 10 4 3 7 যাবে না। 4 3 7 7 3 10 যাবে না। 4 3 7 7 3 10 7 3 10 4 3 7 হবে না, কোনোটা দিয়েও যাচ্ছে না। তাহলে এটা আমাদের একটু ভুল আছে এখানে। ক্লিয়ার? চলো এটাই ছিল আমাদের আজকের ফার্স্ট যে মানে গ্রুপ সিডি প্র্যাকটিস সেট 2 ছিল। তো যারা এরকম প্র্যাকটিস সেট পেতে চাও, তো কেমন লাগলো এই প্র্যাকটিস সেটটা আমাকে জানাবে। তো যারা এরকম প্র্যাকটিস সেট পেতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি নিয়ে আসবো আরো। যে প্র্যাকটিস সেটটা দিচ্ছি, যেরকম টাইপ দিচ্ছি, যাতে তোমরা সেরকমই পরীক্ষার হলে গিয়ে পাও, সেভাবে আমি করাচ্ছি। তো অবশ্যই একটা লাইক করো, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো।